তো আমাদের ভিপি নূর ভাইয়া ওনার অবস্থা তো খুবই আশঙ্কাজনক। উনি এখন ঢাকার যে ঢাকা মেডিকেল হসপিটাল আছে না, ঢাকা মেডিকেল হসপিটাল, তো ওখানে আইসিইউতে আছে। তো তার এই যে মুখের এই অংশটা একেবারে থেতলে গেছে। আর ওই যে ইসে ছিল, সেনাবাহিনীর লোকজন ছিল, বিডিআর না কে ছিল কে জানে। তো ওই সেনাবাহিনীর লোকজন ওনাকে মানে ওই বড় গজারি দিয়া পিটাইয়া ওনার যেখানে নাক ছিল, নাকটা এখান থেকে থেতলে ফেলছে। তো যার ফলে এখন ওনার মুমূর্ষু অবস্থা, অনেক ব্লিডিংও হয়েছে, আইসিইউতে ভর্তি। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, যারা ভিপি নূরকে ভালোবাসেন তাদেরকেও বলছি, যারা ভিপি নূরকে পছন্দ করেন না বা ভালোবাসেন না তাদেরকে বলছি, একজন মানুষ হিসেবে ভিপি নূরের জন্য দোয়া করবেন। সে কারো না কারো সন্তান, সে কারো না কারো স্বামী, সে যাতে তার স্ত্রীর কাছে ফিরে যেতে পারে সুস্থ হয়ে, সে যাতে তার বাপ মার কোলে ফিরে যেতে পারে, এই দোয়াই করি। তো আসেন আজকের ভিডিও প্রসঙ্গ যে কারণে, সেটা হলো আপনারা জানেন যে আমাদের ভিপি নূর এবং ইলিয়াস ভাইয়ের সাথে একটা গণ্ডগোল চলছে বেশ অনেক দিন ধরে। তো সেই গণ্ডগোল একটা মানে কঠিন আকার ধারণ করছিল এই ভিপি নূরের একটা ওই কিছু কথাবার্তা নিয়ে। ওই যে উবার ড্রাইভার আবি যাবি, তারপরে ওই কোন জায়গায় বাংলাদেশে কোন টিভি চ্যানেলে গোপনে ইলিয়াস ভাইয়া পয়সা সাপ্লাই দিতেছে এবং সেই পয়সা দিয়ে টিভি চ্যানেল করছে, এই পয়সা এলো থেকে। তার মানে বিভিন্ন জায়গায় হাত মারে, মানে আমাদের ইলিয়াস ভাইয়া বিভিন্ন জায়গা থেকে হাত মেরা মানে ওই হাত মেরা না, বুঝছেন, মানে পয়সা টয়সা থাবা ডাবা এনা ডেনা, তারপরে টিভি চ্যানেল করতেছে, কারণ এই টিভি চ্যানেল করতে তো অনেক পয়সা লাগে, এরকম কথাবার্তা বলছে। তো এটা আমাদের ইলিয়াস ভাইয়ের বুকের মধ্যে লাগছে, খুব কষ্ট লাগছে ইলিয়াস ভাইয়ের, বুঝছেন। তা বিশেষ করে তার প্রফেশন নিয়ে যখন বলছে তখন খুবই কষ্ট লাগছে। এবং ওই জিদ্দে আমিও এই ভিপি নূরের বিরুদ্ধে গিয়ে 2টা ভিডিও করছি। কিন্তু আজকে ঘটনা গেছে উল্টে, যে ছেলেটার বিরুদ্ধে গিয়ে ভিডিও করলাম, এই ছেলেটা এখন মুমূর্ষু অবস্থা, আইসিইউতে ভর্তি। তো এখন তো ভাই সেই সিচুয়েশন আর নাই, বুঝছেন। তাকে একটা খারাপ কথা বলে, ভিপি নূরকে একটা খারাপ কথা বলে ভিডিও, সেই পরিবেশ পরিস্থিতি এখন নাই। ছেলেটা আসলেই বড় বিপদে আছে, বাঁচতেও পারে না বাঁচতে পারে, এই অবস্থা। তো এখন আমাদের ইলিয়াস ভাইয়া বলেন, ভিপি নূর বলেন, এরা কিন্তু এই যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের মানে বিরুদ্ধে গিয়ে এই ভিপি নূরের কিন্তু শক্ত অবস্থান ছিল। আপনারা জানেন বহু বছর ধরে এই ভিপি নূর এই বাংলাদেশে থেকেই কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কঠিন কথা বলতো, আপনারা শুনছেন। এবং অনেকে ভিপি নূরকে বাঘের বাচ্চা বলতো ওই সময়, যখন ভিপি নূর শেখ হাসিনার আমলে শেখ হাসিনার নানান বদনাম করে, সমালোচনা করে বিভিন্ন জায়গায় সমাবেশ করতো। তো আপনি এগুলো দেখেছেন। তো ওই সময় কিন্তু আমাদের ইলিয়াস ভাই তো আগেও এখনও পরেও উনি তো আওয়ামী লীগের জীবনে ছাড়বে বলে তো আমার তো মনে হয় না আমাদের ইলিয়াস ভাই, বুঝছেন। তো এখন এই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন, তো শেখ হাসিনার এই পতনের পিছনে তার যে রেজিমের যে স্টেপ ডাউন হইল, এখানে কিন্তু আমাদের ভিপি নূর ভাইয়ের একটা বিরাট অবদান ছিল। তার গণ অধিকার পরিষদ না ফোরাম কি যেন একটা দল আছে। আর আমাদের ইলিয়াস ভাইয়ের তো মানে তাকে আর সেটা তার নাম বইলার তাকে ছোট করতে যাচ্ছি না, বিরাট বড় বিশাল ভূমিকা ছিল এই জুলাই বিপ্লবের সময়। তো এখন এমন কি হইল এই জুলাই বিপ্লবের পর, যখন এই সরকার আসলো, আমাদের ইউনিট সরকার আসলো, আসার পর দেখলাম সব উল্টাপাল্টা হয়ে গেছে। যারা কিনা দোস্ত ছিল, দুশ্মন ছিল, তারা এখন দুশ্মন হয়ে গেছে, দোস্ত হয়ে গেছে, বুঝছেন। এই হলো কাহিনী। তো এখন কী কারণে এই ভিপি নূর সাহেব আর ওই আমাদের ইলিয়াস ভাইয়া তো লাগালাগি তো চালু হয়ে গেল, অথচ তারা কিন্তু একই প্ল্যাটফর্মে কাজ করতো। তাদের এইম অ্যান্ড ভিশন ছিল মোটামুটি সেমই, শেখ হাসিনাকে উৎখাত করা, এবং উৎখাত হয়েছেও শেখ হাসিনা। তা এখন ওই যে যখন উল্টাপাল্টা কথা বলছে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে গিয়া, তো ইলিয়াস ভাই ঘোষণা দিয়েছিল যে ভিপি নূরের বিরুদ্ধে গিয়া কঠিন একটা ভিডিও করে ভিপি নূরকে ন্যাংটা করে ছেড়ে দিবে। তো যাই হোক, আল্লাহ মনে হয় চায়নি, এটা আল্লাহর ইচ্ছা হয়নি, বা আল্লাহর মানে পারমিশন ছিল না যে ইলিয়াস এই ভিডিও করুক। তো যার ফলে ভিপি নূরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো। ভিপি নূরকে পিঠেয়া একেবারে নাক টাক এই পুরো এক সাইড পুরো থেটে দিতে, আমি দেখছি তো ভিডিও ফুটেজ, কঠিন অবস্থা, বুঝছেন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক শব্দ উচ্চারণ করা যায় না, তো বুঝে নিন যে পুরো বস খেয়ে গেছে, তো বুঝে নিন
খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো এখন ভিপি নূরকে নিয়ে যখন আইসিইউ হসপিটালে দৌড়াদৌড়ি, আইসিইউতে দৌড়াদৌড়ি ঢাকা মেডিকেল কলেজে, তখন আমাদের ইলিয়াস ভাই একটা পোস্ট দিয়েছে তার ফেসবুক পোর্টালে গিয়ে। তো সে সেখানে লিখেছে, আমি পুরোটা হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে দুই একটা কথা আমিও যোগ করবো এখানে, আর বাকিটা তো আপনারা জানাবেন আপনাদের কমেন্টে গিয়ে। সেখানে সে লিখেছেন, আমরা যখন ওয়াকারের পদত্যাগ চেয়েছি, ওয়াকার তো বলছেন ওয়াকারুজ্জামান আমাদের সেনাপতি আছেন, চেয়েছি, নুরু বলেছে আমরা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই। তো ইলিয়াস ভাই বলতেছে, যখন বিপ্লব পরবর্তী সরকার গঠন হলো তখন তারা চেয়েছিল, যারা নাকি বিপ্লবের পক্ষে, তো তারা ছিল ওয়াকারুজ্জামান যাতে ক্ষমতায় না থাকে, সেনাবাহিনীর যে পদটা আছে সেখান থেকে সে যাতে নেমে যায়। এবং তারা বেশ আন্দোলন কিন্তু মোটামুটি একটু শুরু করছিল, মানে গুজগাছ কইরা, কিন্তু এই ভিপি নূর সহ অনেকে এখানে ভেটো দিয়েছে। তো তারা মনে করছে না, এটা পারফেক্ট টাইম না, এটা হঠাৎ ঠিক না, বরঞ্চ ইলিয়াস, পিনাকি, তারপরে কনক, এরা সবাই মিলে ষড়যন্ত্র করতেছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা সত্যি কথা, এই ভিপি নূর এগুলো বলেছে। তো সেই কথাটিরই একটা পুনরাবৃত্তি, বুঝছেন, সেটারই একটা পুনরাবৃত্তি করেছে আমাদের ইলিয়াস ভাইয়া, যে আমরা যখন চেয়েছিলাম এই ওয়াকরের পদত্যাগের জন্য, তো তোমরাই কিন্তু না করেছিল। আর এই ওয়াকরুজ্জামানের যে বাহিনী, এই যে সেনাবাহিনী, যারা কিনা বর্তমানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে ঢাকার রাজপথে রয়েছে, এই ভিপি নূরকে কিন্তু পিটাইছে বা মারছে কিন্তু ইয়েরা না, জাতীয় পার্টির লোকজন না। আমি তো সেই ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন, মারছে তো সেনাবাহিনীর লোকজন, সেনাবাহিনীর পোশাক পরা, চোখের সামনে একদম। অনেকগুলো ভিডিও আছে, ইউটিউবে গিয়ে দেখেন। ওর যে ও শোয়ে, মানে প্রথম তো দাঁড়াইছিল এবং হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছিল ভিপি নূর, কিন্তু তারপরে হাতের ভিতরে বাইরে আমার হাতও ভেঙে ফেলছে কিনা কে জানে। তারপরে যে মাথার ভিতরে বাড়ি দিতেছে, আর ভিপি নূর যে এইভাবে সরে যেতেছে না, তো বাড়িগুলো তার নাকে এবং চেহারার ভিতরে এসে লাগতেছে। একটা দুটো পুলিশ না, একটা দুইটা ওই সেনা সদস্য না, বেশ কয়েকজন আমি দেখলাম ইচ্ছা মতো পিটাইছে। তারপর তো দেখলাম এক সময় ভিপি নূর মাটিতে পড়ে গেল, বুঝছেন। তো তারপর ইচ্ছা মতো পিটাইছে। তো এটা পিটাইছে হলো ওই সেনাবাহিনীর লোকজনে, আর সেনাবাহিনীর প্রধান হলো ওয়াকরুজ্জামান। তো ওইটাই বলছে এই ইলিয়াস, যে আজকে যদি এই ওয়াকরুজ্জামানরে সরাইতে পারতাম তাহলে তোরা আর এরকম পিটানিটা খেতে হতো না। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, দুজনের প্রতি কিন্তু একটা ভালোবাসা আছে। ইলিয়াসেরও কিন্তু এই ভিপি নূরের প্রতি একটা ভালোবাসা আছে, আর সেই ভালোবাসা থেকে এই লেখাগুলো লিখছে। বোঝাই যায় যে প্রত্যেক পরতে পরতে ভালোবাসা লুকিয়ে রয়েছে ভিপি নূরের প্রতি আমাদের ইলিয়াসের। এখন তাদের ভিতরে আরও অনেক গণ্ডগোল যাই থাক না কেন, কিন্তু তারা কিন্তু দুজনে কিন্তু আবার একই প্ল্যাটফর্মে কাজ করে, দুইজনে বহু বছর ধরে ওই শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে একই প্ল্যাটফর্মে কাজ করছে। তো এখন তারপরে দেখেন লিখছে যে আমরা যখন বাকশালের 32 নম্বর ভাঙতে গিয়েছি, নুরু আমাদেরকে মব বানিয়েছিল। এটা সত্যি কথা। তো যখন নাকি ওই যে লোকজন গিয়া 32 নম্বর ভাঙলো, তখন কিন্তু নুরু সহ এবং অনেকে বলেছিল এটা মব তৈরির মাধ্যমে একটা ল্যান্ডমার্ক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা ল্যান্ডমার্ক বা স্বাধীনতার ইতিহাসের একটি ল্যান্ডমার্ক ভেঙে দিয়েছে। এটা কিন্তু বলছে ভিপি নূর। তো এখন বলতেছে যে ইলিয়াস বলতে চাইতেছে যে এই যে পিটুনিটা খাইছস, এই পিটুনিটা শুধু সেনাবাহিনীর যে লোকজন তলে গিয়ে মারছে, এখানে সেনাবাহিনীর প্রধান যে আছে ওয়াকরুজ্জামান, সে কিন্তু বইনের জামাই, বইনের যে মেয়ে আছে, মেয়ের জামাই এই ওয়াকরুজ্জামান, শেখ হাসিনার বোনের মেয়ের জামাই হলো এই ওয়াকরুজ্জামান, এবং শেখ হাসিনাই কিন্তু তাকে সেনাপতি বানায় গেছে। তো এই সেনাপতি যে লোকজন আছে, এই সেনাপতিও আওয়ামী লীগের, এই সেনাপতির অধীনে যত সোলজার আছে তারাও আওয়ামী লীগে। তো তারা তোমার পিটাইব না, তো কী করবো? তো সেটাই বলছে আর কি, যে 32 নম্বর যখন ভাঙতে গেছিলাম তখন তো তুমি আমাদের এগুলো বলছিলা, ঠিক আছে, আর এই সেনাবাহিনী এসে তোমার এমন পিটাইছে এখন। তারপর উনি লিখেছেন, আমরা যখন আফ্রিদিকে ধরতে সারা রাত জেগেছিলাম, নুরু তখন সকালে ঘুম থেকে উঠে আফ্রিদির মুক্তির জন্য পোস্ট করেছিল। এটা ভিপি নূর একটু খারাপ কাজ করছে। এর কারণ হলো আফ্রিদির শুধুমাত্র রাজনৈতিক প্রতি হিংসা না, যে হত্যা মামলার আসামি, এটা না, আফ্রিদি এবং আফ্রিদির বাপের নানান রকম আকামের সাথে জড়িত। এই আফ্রিদি কত মাইয়া যে খাইছে, এর কোনো হিসাব নেই ভাই, এর কোনো হিসাব নেই। অনেক মেয়েরা আছে, দুই একটা মেয়েকে দেখলাম এই টিভির পর্দার সামনে এসে, মানে ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য, আর বাকি যে কত ভালো ভালো ঘরের মেয়েরা আছে তারা তো টিভির পর্দার সামনে কখনই আসবে না, ক্যামেরার সামনে কখনই আসবে না। তো এই হলো আফ্রিদি, এগুলো লুচ্চা, আর এগুলো ওই বদমাশ, এই হলো আফ্রিদি। আর তার বাপের কাহিনী তো আপনারা জানেন, আরেকজনের টিভি চ্যানেল দিয়েছে, ওই মহিলা দেখলাম কান্নাকাটি করে, অনেক আগে একবার দেখছিলাম কান্নাকাটি করে সাংবাদিক সম্মেলন ডলন করে বিচার টিচারে চাইছিল, কিন্তু
কিন্তু নানানভাবে সেটারে তেমন কিছু করতে পারেনি, সে টিভি চ্যানেল খায় ফেলাইছে ওই মাই টিভি ওই মহিলার কাছ থেকে। তো এগুলো তো আপনারা জানেন, সেগুলো আর আমি বলতে চাচ্ছি না। তো এই আফ্রিদির পক্ষে গিয়ে যখন পোস্টে দিছে আমাদের ভিপি নূর ভাইয়া, তখন আমার নিজেরও খারাপ লাগছে, বুঝছেন, আমার নিজেরও খারাপ লাগছে যে আফ্রিদির পক্ষ নেওয়ার মতো কিছু না, ও কেন এটার বাল আর কি, বুঝছেন। তো যাই হোক, চারদিকে আমলিকে বসিয়ে রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মাইর খাবা না তো কি জিলাপি খাবা, একদম এই কথাটা বলে একেবারে পুরো ফাটাই দিয়েছে যে চারপাশে হলো আওয়ামী লীগের লোকজন, পুলিশ আওয়ামী লীগ, সেনাবাহিনীতে আওয়ামী লীগ, সচিবালয় আওয়ামী লীগ, আর কোথায় বলবেন আর কি, কোথায় মানে মানে আর কোথায় বলবো আমি জানি না, বুঝছেন, সব জায়গায়। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পার্লামেন্টের কিছু এমপি মন্ত্রী এরা শুধু চলে গেছে, আর বাকি সবাই তো আছে। এবং এই যে সচিবালয়, পুরা পুলিশ প্রশাসন, পুরা এই সেনাবাহিনীতে এই যে 17 বছরে যত মানুষ নিয়োগ পেয়েছে, তারা তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একেবারে প্যান খুইলা নুনু দেখে দেখে এক একজনের চেক করে তারপরে কিন্তু ওই সময় নিয়োগ দেওয়া হইতো। এটা তো আপনারা জানেন যে তারা আওয়ামী লীগ করে কিনা, তার বাপ আওয়ামী লীগ করতে কিনা, তার দাদা আওয়ামী লীগ করতে কিনা। তো এইসব চেক করে করে এই লোকগুলোকে চাকরি দেওয়া হয়েছে। তো সচিবালয় বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, এই যদি অবস্থা, তো 17 বছরে তো শেখ হাসিনা তো তার নিজের রাজত্বই কাম করে দিয়ে গেছে। এখন তার যখন সময় হয়েছে, একটা বিপদে পড়ে সে যখন চলে গেছে, তার কিছু মন্ত্রী এমপি চলে গেছে, বাকিরা তো সব রয়ে গেছে। তো এর জন্য আমাদের ইলিয়াস ভাইয়া বলছে যে তোমরা যে গেছো জাতীয় পার্টির অফিস দখল করার জন্য, তো আওয়ামী লীগের জন্য শুধু শেখ হাসিনা চলে গেছে, বাকি সবাই তো আছে। তো এরা কি তোমার ছেড়ে দেবো? তো যার ফলে দেখো, তুমি গেছো আওয়ামী লীগের জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়ে, এই আওয়ামী লীগেরই সেনাবাহিনী, এই আওয়ামী লীগেরই পুলিশ, এই আওয়ামী লীগেরই যারা, বুঝছো, পিঠে তো পাশা লাল করে দিছে তোমার, অল্পের জন্য জানটা বেঁচে গেছে, ডেলেতে স্পট, ও তো গায়া। এখন মুমূর্ষ অবস্থা, আইসিইউতে ভর্তি। তো কত ক্ষোভ নিয়ে এই লেখাটা সে লিখছে, কিন্তু এই লেখাটার ভিতরে ইলিয়াসের একটা ভালোবাসাও রয়েছে ভিপি নুরের প্রতি, যেটা আমি লেখা পড়ে বুঝলাম আর কি। তো এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। ইলিয়াস ভাই মানুষটা খুব খারাপ না, হ্যাঁ অনেক হুমকি তুমকি দিছে ভিপি নুরের ন্যাংটা করবে, বুঝছেন, এই যে ভিপি নুরও খারাপ খারাপ কথা বলছে, ইলিয়াসও বলছে, দুজনেই বলছে। কিন্তু এখন দেখেন, যখন ভিপি নুরের এই বিপদ, তখন কিন্তু ইলিয়াস ঠিকই এগিয়ে আসলো এই ধরনের একটা লেখা দিয়ে, কিন্তু তার ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা দিয়ে বোঝা যায় ভিপি নুরকে সে বারবার সাবধান করছে যে কোথায় কি, মানে বারবার সাবধান করে বলছে যে এগুলি ঠিকঠাক করো, নাহলে কিন্তু আমি তো দেশে থাকি না, কিন্তু তোমাদের জন্য তো বিরাট বিপদ, এই বিপদ তো অলরেডি হয়েই গেল। ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিপি নুরের জন্য সবাই একটু দোয়া করেন, পান খোলা, মায়ের ছেলে যাতে মায়ের কোলে ফিরে যায়। আসসালামু আলাইকুম।